দিন আগের কথা, এক ছোট্ট রাজ্য ছিল যার নাম ছিল সূর্যপুর। সেই রাজ্যে বাস করত এক ছোট্ট পাখি, তার নাম ছিল টুনটুনি। টুনটুনি ছিল খুব চঞ্চল এবং সাহসী। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার বন্ধুরা, ফুল, গাছপালা এবং অন্যান্য পশু পাখিদের সাথে খেলাধুলা করত। একদিন টুনটুনি শুনতে পেল যে সূর্যপুরের রাজা ঘোষণা করেছেন যে কেউ রাজ্যের হারিয়ে যাওয়া সোনার হৃৎপিণ্ড খুঁজে আনতে পারবে তাকে এক বিশাল পুরস্কার দেওয়া হবে। রাজ্যের সকল প্রজারা জানত সোনার হৃৎপিণ্ড ছিল রাজ্যের সবচেয়ে মূল্যবান ধন, কিন্তু কেউ জানত না সেটি হারিয়ে গেছে কোথায়। টুনটুনি তার বন্ধুদের বলল, আমি সোনার হৃৎপিণ্ড খুঁজে বের করব। সবাই তাকে নিয়ে হাসল, তুমি তো খুবই ছোট, এটা তোমার কাজ নয়। কিন্তু টুনটুনি ছিল দৃঢ়প্রতিজ্ঞ, সে জানত যে সে এটি করতে পারবে। টুনটুনি উড়ে উড়ে রাজ্যের বাইরে গিয়ে অনেক দূর এক গভীর অরণ্যে পৌঁছল। সেখানে সে একটি বুড়ো মাকড়সার সাথে দেখা করল। মাকড়সা খুবই জ্ঞানী ছিল। টুনটুনি মাকড়সাকে জিজ্ঞেস করল, বুড়ো মাকড়সা, তুমি কি জানো সূর্যপুরের সোনার হৃৎপিণ্ড কোথায়? মাকড়সা বলল, হ্যাঁ, আমি জানি, কিন্তু তোমাকে সেটা খুঁজে পেতে অনেক সাহসী হতে হবে এবং কিছু চ্যালেঞ্জ পার হতে হবে। টুনটুনি বলল, আমি সাহসী এবং আমি প্রস্তুত। মাকড়সা তাকে বলল, তুমি প্রথমে বিশাল গাছের ওপর যেতে হবে যেখানে একটি দুষ্টু বানর থাকে, সে তোমার চ্যালেঞ্জ নেবে। টুনটুনি উড়ে উড়ে সেই বিশাল গাছের কাছে গেল এবং দুষ্টু বানরকে দেখল। বানর বলল, তুমি যদি আমার 3টি ধাঁধার উত্তর দিতে পার তবে আমি তোমাকে সোনার হৃৎপিণ্ডের পথ দেখাব। টুনটুনি ধাঁধাগুলো শোনার জন্য প্রস্তুত হলো। প্রথম ধাঁধা ছিল, একটি জিনিস যা কালো অথচ দেখায় সাদা। টুনটুনি একটু ভাবল, তারপর বলল, রাতের আকাশ যখন পূর্ণিমার চাঁদ থাকে। বানর মুগ্ধ হলো। দ্বিতীয় ধাঁধা ছিল, কোন জিনিসটি সামনে এগোয় কিন্তু কখনো পেছনে যায় না? টুনটুনি হেসে বলল, সময়। বানর আরো মুগ্ধ হলো। এবার তৃতীয় ধাঁধা, কোন জিনিসটি সবসময় একরকম থাকে কিন্তু কখনো একই থাকে না? এটি একটু কঠিন ছিল, কিন্তু টুনটুনি দ্রুতই উত্তর দিল, ছায়া। বানর হাততালি দিয়ে উঠল, তুমি খুব বুদ্ধিমান টুনটুনি। যাও, সেই বড় ঝর্ণার দিকে যাও, সেখানেই তুমি সোনার হৃৎপিণ্ড পাবে। টুনটুনি উড়ে উড়ে বড় ঝর্ণার কাছে গেল। সেখানে সে দেখল এক বড় রাক্ষস বসে আছে। রাক্ষস তাকে দেখে বলল, তুমি যদি আমার সাথে শক্তির লড়াই করতে পারো তবে আমি তোমাকে সোনার হৃৎপিণ্ড দেব। টুনটুনি একটু ভয় পেল, কিন্তু সে সাহস হারান না। সে রাক্ষসকে বলল, আমরা লড়াই করব, তবে শর্ত হলো আমরা যে গাছটা আছে তার সব থেকে নিচে পাতা যে আগে ছিঁড়ে আনবে সে জিতবে। রাক্ষস রাজি হলো। তারা উড়ে গিয়ে সেই গাছের নিচে নামল। রাক্ষস চেষ্টা করল, কিন্তু তার বিশাল দেহের জন্য পাতার কাছে পৌঁছানো কঠিন ছিল। টুনটুনি তার ছোট আকারের সুবিধা নিয়ে দ্রুত পাতাটি ছিঁড়ে আনল এবং বিজয়ী হল। রাক্ষস বলল, তুমি জয়ী হয়েছ টুনটুনি, এখানে সোনার হৃৎপিণ্ড। টুনটুনি খুব খুশি হল এবং সোনার হৃৎপিণ্ড নিয়ে সূর্যপুরে ফিরে এলো। রাজা তাকে দেখে অবাক হলো এবং বলল, তুমি সত্যিই সাহসী টুনটুনি, তোমাকে আমরা রাজ্যের সবচেয়ে মূল্যবান পুরস্কার দিচ্ছি। রাজা টুনটুনিকে এক বিশাল বাগান উপহার দিল যেখানে সে এবং তার বন্ধুরা আনন্দে থাকতে পারবে। টুনটুনি ছিল খুব খুশি। সে জানত যে সাহস আর দৃঢ়প্রতিজ্ঞার মাধ্যমে সবকিছু সম্ভব। এভাবেই ছোট্ট টুনটুনি তার সাহস আর বুদ্ধি দিয়ে রাজ্যের হারানো সোনার হৃৎপিণ্ড খুঁজে বের করল এবং প্রমাণ করল যে ছোট হলেও বড় কাজ করা সম্ভব। তোমাদের গল্প কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও যাতে নতুন নতুন গল্পের ভিডিও আপলোড হলেই তোমরা জানতে পারবে। সবাই ভালো হয়ে থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। আবার শনিবার তোমাদের নতুন গল্প বলতে আসবো।
ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।